আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে বলতেছে এটা নাকি মব হয়েছে। আমি বলি এটা মব হয়েছে না, বরং এটা তার যেই প্রাপ্য ছিল সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা দিনের ভোট রাতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে 17 বছর পর্যন্ত ক্ষমতার আসনে রেখেছিল, এদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, এরপর জনতা যদি তাদেরকে আপনারা আটক করে এবং তাদেরকে অসম্মানিত করে, তাহলে সেটা কি মব হবে নাকি সেটা আপনাদের ব্যর্থতা হবে? কেন জনগণ এই নুরুল হুদাকে আপনার দুলাই দিবে ভাবে অপমানিত করবে? কেন তাকে আপনার জুতার বাড়ি দিতে হবে? এটা তো আপনাদের কাজ ছিল, প্রশাসনের কাজ ছিল যে তাকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা। এখন আপনারা যদি বিচার করতে ব্যর্থতা হন, আপনাদের প্রশাসন যদি আপনার অপদার্থ হয়ে যায়, যদি ব্যর্থ হয়ে যায়, যদি দুর্নীতিবাজ অসৎ লোকদেরকে যদি গ্রেফতার করতে পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন তারা যদি ব্যর্থ হয়ে যায়, আপনাদের সরকার যদি ব্যর্থ হয়ে যায়, আপনাদের যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে তো জনগণ অবশ্যই তাদের হাতে বিচার ব্যবস্থা তুলে নেবে। কারণ স্বৈরাচার শেখ হাসিনা অন্যায় অবিচার জুলুম করেছিল, আমরা তখনকার প্রশাসনকে উপেক্ষা করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট, অরাজকতা এবং অসভ্যতা প্রত্যেকটি উপকর্মীর বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে এবং এই আওয়ামী লীগকে, স্বৈরাচার শেখ হাসিনার এই সাম্রাজ্যকে আপনার ধ্বংস করে দিয়েছে। আপনারা যদি না পারেন তাহলে তো জনগণ করবেই। আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে বলতেছে এটা নাকি মব হয়েছে। আমি বলি এটা মব হয়েছে না, বরং এটা তার যেই প্রাপ্য ছিল সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আপনাদের সরকার যে ব্যর্থ, পুলিশ প্রশাসন যে এদেরকে গ্রেফতার করতে ব্যর্থ, সেটা প্রমাণিত হয়েছে। এবং এই নুরুল হুদাকে যেই জুতার মালা দেওয়া হয়েছে এবং জুতার মাধ্যমে আঘাত করা হয়েছে, এটার মাধ্যমে নতুন প্রজন্ম যারা আসবে, এর পরবর্তীতে ক্ষমতায় যারা আসবে, তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করবে যে যারাই আপনার দিনের ভোট রাতে দিবে এবং অনিয়ম করবে, অসৎ কাজের সাথে জড়িত হবে, তাদের শাস্তি এই নুরুল হুদার মতো হবে, জুতা দিয়ে অপমাননা লাঞ্ছনা করা হবে। বরং তাহলে বোঝা যায় এটা মব না, বরং এর মাধ্যমে প্রমাণিত হয় আপনাদের ব্যর্থতা এবং এর মাধ্যমে আরেকটি শিক্ষা হয় যে যারা এই সমস্ত কাজ করবে এদের শাস্তি এটাই হবে।